হাসান কাউকে না জানিয়ে এইবারের মতো আবারও এইভাবে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া লুকিয়ে কাকে, ঋতু নাকি অন্য কেউ, এ নিয়ে গল্পটি দেখার জন্য ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে যারা একটা লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের ভালো লাগার কোনো একটা আয়োজন। আমার এই ভিডিওতে থাকা অনেক বেশি মনোবল পাওয়া পরের দিনের একটা ভিডিও আপলোড দেওয়া, আমার কাছে দূরের আপুদের ভালো লাগার মধ্যে কথা বলা বা টপিক দেওয়া, ঋতুর বিয়ে বা মেহেদি কাকে বিয়ে করলো, এই প্রথম মেহেদি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললো। তবে কাকে, এই কথাটি জানার জন্য আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেলে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। গল্প আয়োজন ঋতুর বিয়ে বা মেহেদি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলা। কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেক করা আমার কাছে দূরের আপুদের জন্য নতুন আকারে কোনো একটা রেসিপি নিয়ে বা গল্প নিয়ে হাজির হয়ে যাওয়া। যেহেতু এটা রেসিপি চ্যানেল না, এন্টারটেইনমেন্ট চ্যানেল, তাই গল্পটি হচ্ছে মেহেদি এইবার কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললো। কাকে বিয়ে করছে, ঋতু হোসেন নাকি অন্য কেউ? মেহেদি হাসানের বিয়েটা ভেঙে যাওয়া নাকি প্রথম বিয়ের সাথে সবকিছু ঝামেলা মিটমাট করে বিয়ে করে নিচ্ছে, এই গল্পটি শোনা, নতুন আকারে ভিডিওটি দেওয়া। আমার এই রান্না বান্না দেখতে দেখতে যারা সব রকমের ভিডিও গল্পগুলা শুনেন এবং ভালো লাগা আছে বলে মনোবল দ্বিগুণ বেড়ে যায়, যেটা প্রতিদিনের মতো রমজান মাস, আর রমজান মাসে ব্যস্ততা অসুস্থতা কাটিয়ে যত ঝামেলাই যাচ্ছে প্রতিদিনের মতো দুপুর 12:30 ভিডিওগুলো আপলোড দিই। যে প্যারাটা আজকে হচ্ছে, যেটা গতকালকে রাত্রে আমাদের একটা সময় কারেন্ট চলে যাও আর সারা দিন পর্যন্ত কারেন্ট না আসা, অন্য জায়গায় গিয়ে হলেও ভিডিওটি আপলোড দিচ্ছি শুধুমাত্র ভিউয়ার্সদের কথা চিন্তা করে। মেহেদি হাসান বিয়ে করে ফেলা। মেহেদি হাসান কাকে বিয়ে করলো, ঋতু হোসেন নাকি আগের বউ, নাকি তৃতীয়তে আরো একজন রেডি হয়ে গেল? মেহেদি হাসানও পছন্দের একটা সেলিব্রিটি বা ইউটিউবার হতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। তার বিয়ে নিয়ে ওই রকম জমজমাট আয়োজন কার মনে কি রকম আছে জানি না, তবে আমার চেষ্টা ধৈর্যের মধ্যে যতটুকু ভালো লাগে শুধুমাত্র আমার রান্না বান্নার আয়োজন দিয়ে প্রতিটা টপিক, প্রতিটা আয়োজন আমার ভিউয়ারদের জন্য রাখতে আমি চেষ্টা করি। ঋতু হোসেনের বিয়ের ব্লগ, ঋতুর বিয়ের আয়োজন, ঋতু মেহেদির বিয়ের গল্প। ঋতু ভালোবাসি বললো কাকে, মেহেদিকে। ঋতু মেহেদির ভালোবাসার সত্যি কি জয় হবে? কাপাল জুটি হিসাবে ঋতু মেহেদিকে আমরা একসাথে দেখবো। কাউকে না জানিয়ে মেহেদি হাসান বিয়ে করে ফেলা, কাকে, ঋতু হোসেনকে নাকি অন্য কাউকে হতে গেল মেহেদি হাসানের হবু বউ? বই হিসাবে মেহেদি হাসান কাকে মেনে নিচ্ছে, নাকি রাকিব টিমে বা রাকিব হোসেনের সাথে আবার সবকিছু মিটমাট করে নিয়ে মেহেদি হাসান যোগ দিচ্ছে রাকিব টিমে? সব শেষে ঋতুকে বিয়ে করবে বলে এতটাই আশা রাখে। আমার কাছে দূরে দূরে কাছে সকল ভিউয়ার্স আপু ভাইয়াদের জন্য ট্রেন্ডিং আইডিয়ার মধ্যে ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমাদের সাদামাটা রান্নার আয়োজন গুলা প্রতিদিনের মতো যাদের কাছে অনেক বেশি ভালো লাগা আছে, তোমার এই রান্না বান্না তেল পেঁয়াজ কম, মশলা কম, এই রেসিপি গুলাই দেখতে আমার অনেক ভালো লাগে। তবে ফুল রেসিপি আমি কেন দেখাই না, অনেকেরই কথা আছে। যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল না, কিচেন চ্যানেল না, এন্টারটেইনমেন্ট চ্যানেল, ব্লগ এন্ড কিচেন হলেও কিন্তু বলতে হয়। তবে এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে আমি তো আর রেসিপি আকারে ভিডিও শুধু দিচ্ছি না, আমি ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে এই ধরনের এন্টারটেইনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করা, আমার কাছে দূরের আপুদের জন্য নতুন নতুন কোনো একটা টপিক নিয়ে ভিডিওটি মেক করা। আমার যে ভিউয়ার্স আপু ভাই এরা সব সময়ের মতো বলেন এবং দেন যে আপু তোমার ভিডিওগুলো এইভাবে ভালো লাগে, প্রতিটা কন্টেন্ট, প্রতিটা আয়োজন চাওয়া পাওয়ার মধ্যে এই ভিডিওটি মেক করছি। আমার ভিউয়ার্সদের কাছে দূরে দূরে কাছে দেশ বিদেশ যারা যেখান থেকে আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবে। এই ধরনের নতুন নতুন ট্রেন্ডিং টপিক আইডিয়ার গল্পগুলা দেখার জন্য একটা লাইক পৌঁছে যাবে আরো অনেক জনের কাছে, যেটা আমার সাদামাটা রেসিপি আকারে আমি মনে করি। খুবই আয়োজন কম থাকে আমার প্রত্যেকটা রেসিপিতে, তেল মশলা কম এমন আয়োজনে করতে থাকি, যেহেতু রমজান মাস, আর রমজান মাস ছাড়া তেল আমাদের শরীরের জন্য কিন্তু এত বেশি ভালো না, ভালো না বললেই। তারপরও তেল ছাড়া যারা আমরা রান্না করতে পারি না, একটুখানি আমরা যদি চেঞ্জ করতে পারি, তেল মশলা কম দিয়ে আর দিতে দিতে অভ্যাস হয়ে যায়, আমরা অভ্যাস। ঋতু মেহেদির বিয়ের আয়োজন, ঋতুর বিয়ের গল্প। ঋতু কাকে বিয়ে করবে? মেহেদি কি সত্যি কাউকে না জানিয়ে ঋতুকে বিয়ে করছে, নাকি মেহেদি কাউকে না জানি প্রথম বিয়েটা ভেঙে যাওয়া, দ্বিতীয়বারের মতো আর ঠকতে চায় না, জিতে গেছে আবারও জিতবে, তো অন্য কাকে
বিয়ে করলো, এই গল্পটি নিয়ে আমার কাছে দূরের আপুদের জন্য এতটুকু ছোট্ট একটা ভিডিও মেক করা। মেহেদী হাসানের বিয়ে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করা, বিয়েটা হঠাৎ করে ভেঙে যাওয়া, খুবই ধুমধাম আয়োজনে মেহেদী হাসানের এই বিয়েটা হতে চাচ্ছিল। আর বিয়ে আংটি পরানো সব ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু মেহেদী হাসান নেপাল বা অন্য কোনো কান্ট্রিতে চলে গেছে তার কাজের জন্য। আর কাজের থেকে এসে শপিং ছাড়বে, বিয়ে করবে, বিয়ের অনুষ্ঠান হবে, নাচ গান ডান্স পার্টি চলতেছে। এর মধ্যে কিন্তু হঠাৎ বড় ধরনের একটা দুর্ঘটনাই হতে পারে। তবে যার কাছে যেমন লাগছে, আমার কাছে বা অন্যদের কাছে কতটুকু লাগছে সেটা তোলার দরকার নেই। আমার ভিউয়ার্সদের জন্য এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো নিত্য নতুন টপিকের মাধ্যমে এই ভিডিওগুলো দেওয়া এবং ভালোবেসে কথা বলা, এতটুকু দেখে বলা আপু কে কি বললো, কে কি করলো, তোমার গল্প, তোমার আয়োজন, প্রতিদিনের মতো ট্রেন্ডিং টপিকের মধ্যে প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও আপলোড। আমরা যাদের কাছে ভালো লাগবে, যারা ফুল ওয়াচ করি তোমার ভিডিও, আমরা তারাই দেখতেছি। আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে। ছোট চ্যানেল, নতুন ভিডিও, নতুন আয়োজনে আমার এই রান্না বান্নার মধ্যে গল্পগুলা দিই বলে ঋতুর বিয়ের ব্লগ, ঋতু মেহেদির বিয়ের আয়োজন, ঋতু মেহেদির বিয়ে হিসাবে বা বিয়ে হলে কাপাল হিসেবে তাদেরকে কতটা মানি, যে গল্প আয়োজন সব দিনের মতো আমার এই ভিউয়ারদের কাছে আমার ছোট্ট ভিডিওটি পৌঁছে যায়, সেটা একমাত্র আপনাদের লাইকের কারণে। লাইক দিয়ে ভিডিওটি দেখা, অনেক বেশি মনোবল পাওয়া, পরের দিনের মাঝে ব্যস্ততা অসুস্থতার মাঝেও ভিডিওটি আপলোড দেওয়া। মেহেদী হাসান কাউকে না জানিয়ে এইবারের মতো আবারও সে বিয়ে করে ফেললো। তবে বউ কে হতে গেলে ঋতু হোসেন নাকি অন্য কি? প্রথম বউয়ের সাথে কি বিয়েটা আর মিটমাট করে দেওয়া যায় না? অনেকে তো অনেক রকম টাইটেল থাম্বনেল দিচ্ছে, দেখতেছি। তবে কতটুকু সত্যি মেহেদীকে আবারও আগের বউকে বিয়ে করে নিচ্ছে, নাকি ঋতুকে ছাড়া মেহেদী হাসান বিয়ে করবে না? ঋতুকে বিয়ে করা মানে রাকিব টিমে মিলে যাওয়া, সব ভুল ত্রুটি নিজেকে স্বীকার করে রাকিব হোসেন টিমে আবারও ফিরে আসবে মেহেদী হাসান। এই ধরনের কিছু কথাবার্তা নিয়ে গল্পগুলা দেখছি ইদানিং এর মধ্যে। যারা এন্টারটেইনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করছেন তারা কিন্তু ওই ভিডিওগুলো নিচ্ছে। তবে আমি কপি পেস্ট ভিডিও বানাই না বা কপি পেস্ট বানাচ্ছিও না, বানাবো। আমি আমার রান্না বান্না দিয়ে প্রতিটা ট্রেন্ডিং টপিকের মধ্যে ভিডিওগুলো আপলোড দিব। আমার যে আপু ভাইয়েরা সব সময়ের মতো আমার চ্যানেলে আছেন এবং থাক, ভিডিওগুলো দেখেন, খুব সুন্দর আনন্দ আয়োজন বিনোদনের মধ্যে বলেন আপু এই নিয়ে গল্প শেয়ার করো প্রতিদিনের মতো তোমার এই গল্প। ঋতু মেহেদির বিয়ের আয়োজন, ঋতুর বিয়ে কবে, ঋতু মেহেদি কি সত্যি বিয়ের পিড়িতে বসতে চাচ্ছে কাউকে না জানিয়ে? ঋতু মেহেদি গোপনে বিয়ে করলো, ঋতু মেহেদি তাহলে কি সত্যি বিয়ের পিড়িতে এইবারের মতো বসবে? তাদের সব কিছু ঠিক হয়ে রাকিবকে মেনে নিয়ে ঋতু মেহেদির বিয়েটা হতে যাচ্ছে। এই নিয়ে গল্পটি কার? মেহেদী হাসানের বিয়ে গল্প ঋতু হোসেনের সাথে হবে কিনা, কাউকে না জানিয়ে মেহেদী হাসান এমন কোনো কিছু করবে কিনা, এই নিয়ে ভিডিওগুলো দেখার জন্য রাকিব হোসেনের চ্যানেল বা তাদের যে ট্রেন্ডিং টপিকে বা আইডিয়া নিয়ে যারা এই ধরনের ভিডিওগুলো করছে তাদের চ্যানেলে চোখ রাখা অনেক বেশি ভালো লাগার মাঝে বুঝতে পারে। আমার এই ছোট নতুন চ্যানেলের মাঝে আমার ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগা দিয়ে মেহেদী হাসান এইবারের মতো কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলে। কতটুকু ভালো লাগা, ভিউয়ারদের কথা চিন্তা করে মেহেদী হাসান কি সত্যি এমন কিছু করবে? মেহেদী হাসান ঋতুকে ছাড়া বিয়ে করবেন, এই কথা কতটুকু ভালো লাগা। মিথিলা, ইয়াসিন, মেহেদী হাসান আবারও রাকিব টিমে মিলে গেলে কেমন হয়? সবকিছুর মধ্যে আবারও মিলে যাবে এই গল্প আয়োজনটি। প্রতিবারের মতো আমার এই ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে সব দিনের মতো ভিডিওটি শেয়ার করা, প্রতিদিন ধরনের টপিক নিয়ে ভিডিওগুলো মেক করা, ঋতু মেহেদির বিয়ের আয়োজন নিয়ে গল্প করা। আমার আপু ভাইয়াদের যতটুকু ভালো লাগা, যারা যেভাবে বলেন মেহেদী হাসানের বিয়ে কি সত্যি ঋতু হাসানের সাথে হবে, ঋতু কি মেহেদীকে ছাড়া বিয়ে করবে না, এমন কোনো কথা আছে না। কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যে যার মতো করে ভিডিও কন্টেন্ট শেয়ার করতে পারছে তাদের উদ্দেশ্যে এইটুকুই বল, নতুন আয়োজন, নতুন গল্প আপনারা দেখেন, ভালো লাগা আছে বলে এইভাবে শেয়ার করছি আমার রান্না বান্না দিয়ে। আমি যেহেতু অন্যের ভিডিও কপি করি না বা কপি পেস্ট ভিডিও বানাচ্ছি না, আমি আমার রান্না বান্না আয়োজন দিয়ে প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও আপলোড দিই। যারা যেভাবে দেখেন, যারা যেভাবে বলেন আপু তোমার সাদামাটা আয়োজন রান্না বান্নার সাথে গল্পগুলা খুব বেশি ভালো লাগে, এই আয়োজন দিয়ে দেখতে ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং ভালো লাগার মধ্যে বলা আপু তুমি তোমার মতো করে প্রতিটা কন্টেন্ট শেয়ার কর, যে যেমন করে বলবে বলুক। কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে যে প্রতিটা ভিউয়ার্সদের ভালো লাগবে, তাদের ভিডিওতে ইউনিকতা থাকবে, নতুনত্ব থাকবে, এমন কিছু সব ভালো যার শেষ ভালো তার দিতে ভিডিও দিতে থাকো। যাদের ভালো লাগবে তারা ফুল ওয়াচ করবে, যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে। আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের জন্য এতটুকু বলবো, যারা যেভাবে আমার ভিডিওগুলো পছন্দ করেন আমার চ্যানেলে থাকেন এবং বলে আপু এই নিয়ে গল্প করো, রাকিব হোসেন, মেহেদী হাসান, মিথিলা, ইয়াসিন, ঋতু হোসেন, নুসরাত জাহান, অন্তরা, তারা সবাই এক টিমে একভাবে কাজ করা 2-3 বছর আগের থেকে ভিডিওগুলো যদি পিছনে থেকে দেখি খুব বেশি ভালো লাগে। তাদের এই ভিডিওগুলা উপস্থাপনা, তাদের আনন্দ, দুষ্টামি সবই ভালো লাগার মতো কন্টেন্ট গুলো আছে। তবে এইবারের মতো বা 1 থেকে 1.5 বছর আগের থেকে মিথিলা, ইয়াসিন চলে যাওয়া, মেহেদী
মেহেদী হাসান তার আগেই চলে যাও, তাদের কিছু মনোমান্য হওয়া। তো কে কার উপরে রাগ? আসলে রাগ আমরা মুসলিম এত বেশি থাকে। তবে রাকিব হোসেন যে একটা ভালো মনের মানুষ, ভালো কন্টেন্ট বা টপ ইউটিউবার হিসাবে যাকে যেভাবে দেখি তাকে সেইভাবে বলা উচিত। রাকিব হোসেনের রাগ অভিমান কতটুকু আছে আল্লাহই জানে। তবে ফ্যামিলির বন্ধন বা ফ্যামিলিকে সময় দেওয়া, সবার মধ্যে ভালো থাকা, সে অনেক বেশি আগ্রহ করে দেখে এগুলা। তবে মেহেদী হাসান, মিথিলা, ইয়াসিনকে সে আবারও মেনে নিবে? নিজ থেকে আসা, নিজে থেকে ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যাওয়া, ঋতু হোসেনকে বিয়ে করা, এটা কতটুকু আমার যে আপু ভাইয়েরা সব দিনের মতো এতটা ভালো লাগা দিয়ে আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেলে এখন পর্যন্ত আছেন এবং আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি পৌঁছে যাবে আরো অনেক জনের কাছে। তবে লাইক দিতে ভুলে যায় এটা আমরাও বলবো। ভুলে যাওয়া মানে পরবর্তীতে লাইকটা দিয়ে আবারও ভিডিওটি ছোট্ট কন্টিনিউ করা, 3 থেকে 4 মিনিট পর্যন্ত দেখা, অনেক বেশি ভালো আয়োজন থাকা, রোজা রেখে ভিডিওগুলা কন্টিনিউ করে যাওয়া বা ভয়েস দেওয়া কতটা কষ্টকর সেটা আমরা যারা কন্টেন্ট চালাই, যারা ইউটিউবে ভিডিও আপলোড দিই, ফেসবুকে থাকি, তারা সব সময় জানে। তবে আমি ফেসবুক নিয়ে থাকি না, ঘাটি না, তার জন্য ফেসবুক নিয়ে কথা বলি না। ইদানিং এর মধ্যে ইউটিউবে প্রতিদিনে থাকা হচ্ছে, প্রতিদিনে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, এই নিয়ে ইউটিউব নিয়ে আমি কথা। আমার যে আপু ভাইয়েরা ঋতু মেহেদির বিয়ের গল্প, বিয়ের আয়োজন, মেহেদি কাউকে না জানিয়ে এইবারের মতো লুকিয়ে ঋতু হোসেনকে বিয়ে করলো। আর ঋতু হোসেনও কি সত্যি লুকিয়ে বিয়ে করার মতো মেয়ে? ঋতু পড়ালেখা করে, ভাইয়ের সাথে যেভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কন্টেন্ট গুলা দিই, ভাইয়ের চ্যানেল ঋতু হোসেনের চ্যানেলে ওইভাবে প্রতিদিনের মতো ভিডিও না দেখা, ভিউয়ারদের অনেক বেশি কথার পক্ষে থাকা। সাকিব ভাইয়া ঋতু হোসেনের চ্যানেলে কেন প্রতিদিন ভিডিও আসে না? বোনের মতো তাকে দেখি, তার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। এই জবে ঋতু হোসেনের পড়ালেখা সবকিছু মিলিয়ে ব্যস্ততা কাটিয়ে যতটুকু পারছে ততটুকু ভাইকে সময় দিচ্ছে। আমার এই রান্না বান্না আয়োজনের মধ্যে ছোট গল্প অনুরোধ রাখবো, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা, চ্যানেলটি সাবস্ক্রাইব করা, ভালো লাগলে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।